শুক্রবার দুপুরে ঊনকোটি জেলার কৈলাসহরের শ্রীরামপুর এলাকায় মনু নদী থেকে এক মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম বা পরিচয় জানা যায়নি। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার সকালবেলায় কৈলাসহরের জলাই এলাকার মনু নদীতে প্রথমে স্থানীয়রা একটি মৃতদেহ দেখতে পান, কিন্তু বৃষ্টির কারণে মনু নদীতে প্রচন্ড জলের স্রোত থাকায় জলাই এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে কৈলাসহরের শ্রীরামপুর এলাকায় মনু নদীতে মৃতদেহ উদ্ধারের তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে সিভিল ডিফেন্স, বিএসএফ, এনটিআরএফ, কৈলাসহরের থানার পুলিশ, মহকুমা প্রশাসন এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন। মূলত স্থানীয়দের সহযোগিতাতেই এক ব্যক্তি মনু নদী থেকে নৌকার মাধ্যমে ভাসমান মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হন। এদিন এই ব্যক্তি জানান, নৌকা নিয়ে মনু নদীতে দেহ উদ্ধারে নেমেছিলেন তিনি। মৃতদেহটি ভেসে যেতে দেখে তিনি আটকান এবং উদ্ধার করেন। এই লাশটারে আপনি ধরছেন, পুরানে ধরছেন, কেমনে ধরছেন? তো এনডিআরএফ স্টাফ কি তারা আইছিল নি? সিভিল ডিফেন্স, এনডিআরএফ তারা হেল্প করছে নি? আপনি নিজে ধরছেন? কোন এলাকা এটা? শ্রীরামপুর। কয় নাম্বার ওয়ার্ড? 2 নম্বর। নাম কি আপনার? চিত্রেন্দ্র দাস। আচ্ছা আচ্ছা। এদিকে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, মৃতদেহটি সকলের সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত ব্যক্তির নাম বা পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। দেহটি কোথা থেকে এসেছে তাও জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি। স্যার, আজ যে একটা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ উদ্ধার হয়েছিল, এটা কোন এলাকাতে মানে আটকানো সম্ভব হয়েছে? আগে প্রথম কোথায় দেখা গিয়েছিল এই লাশটাকে? জলাই এলাকাতে দেখা গেছে, মনু নদীতে। তারপর ওইখানে আমরা সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস, এনডিআরএফ, বিএসএফ, লোকাল পাবলিক সবাই মিলে আমরা এটাকে এখানে আটক করেছি। তো এখানে আসে এখন লাশটাকে কোথায় নেওয়া হবে? আসলে এখানে এফএসএল টিম এসেছে, আমরা প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা পিএম এর জন্য নিয়ে যাবো। এটাকে কি মনে করছেন প্রাথমিকভাবে এই এলাকার কেউ নাকি বহিরাগত? এখনো বোঝা যায়নি এখানে কোথায়। থ্যাংক ইউ স্যার। স্থানীয়দের অভিমত, ঘটনা অন্তত 2 দিন আগের হতে পারে, কারণ মৃতদেহের কোনো অংশে পচন ধরে গেছে। ঘটনাটি আত্মহত্যা না দুর্ঘটনা তা না পরিকল্পিত খুন তা নিয়ে জনমনে গুঞ্জন সৃষ্টি হয়েছে। পিওর রিপোর্ট, আর ই নিউজ।